আসলে এখন অনেকের ধৈর্য হারা, কারণ লাঞ্চ টাইম আমাদের টাইম সব একটা টাইম হয়েছে। আমার বক্তব্যটা শেষ টাইমে এই সময় আসছে। আমি আজকে যারা এখানে আছে, যারা আমার সামনে আছে, আমাদের অনেকে বন্ধু বান্ধব, অনেকে আমার টিচার, অনেকেই বিভিন্ন স্কুলে বিভিন্ন দায়িত্বে রয়েছে। এই উপস্থিতি আমাকে এমন একটা সময়ে এই মেহার উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব নিতে হয়েছে, যে সময়ে আমাদের কিছু অভ্যন্তরীণ ঘটনা, স্কুলের মান সম্মান এখানে নষ্ট হইতেছে। আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করেন এই ঐতিহ্যবাহী আপনি যা নিয়েছেন এইটা সম্পর্কে একটু বলবেন। আমি যে জানি আমাদের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা বোর্ড থেকে যে আমাকে যে অ্যাডক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখানে, সেই ছবিটা আমি বিদ্যালয়ে আমাদের যিনি এখানে প্রধান শিক্ষকের হাত থেকে গ্রহণ করলাম। ধন্যবাদ। আপনি যা নিয়েছেন এইটা সম্পর্কে একটু বলবেন। আমি যে জানি আমাদের মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা বোর্ড থেকে যে আমাকে যে অ্যাডক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখানে, সেই ছবিটা আমি বিদ্যালয়ে আমাদের যিনি এখানে প্রধান শিক্ষকের হাত থেকে গ্রহণ করলাম। ধন্যবাদ। আমি খুব গ্রেট প্লেজার, সে আমার কলেজের গভর্নমেন্টের সদস্য এবং মেহারা স্কুলের সদস্য। সে মেহারা স্কুলে এমন মেয়ের কলেজ, এগুলোতে শিক্ষার্থী ছিলেন। এটা গৌরব, এটা তার ব্যক্তি। ধন্যবাদ। বহন করছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, যিনাকে আমি আমার বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি হিসাবে পাওয়ার সুযোগ হয়েছে। একজন যোগ্য অভিভাবকের ভূমিকা অপরিসীম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের বিদ্যালয়ে অসংখ্য শিক্ষানুরাগী সমাজসেবক ও গুণী ব্যক্তিত্বদের নতুন সদস্য হিসেবে পেয়েছি, এবং আমাদের মাননীয় সভাপতি মহোদয় একজন চমৎকার ব্যক্তিত্ব ও কর্মদক্ষ
এই জাতীয় আলোচনা করি। তাই আমি বিশ্বাস করি আমাদের নবগঠিত ম্যানেজিং কমিটির সুন্দর এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এই বিদ্যালয় আরও এগিয়ে যাবে। ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, শিক্ষকদের বক্তব্য মন্ডলের সামনে দিয়েছেন, প্রধান শিক্ষক দিয়েছেন, ওদের সাথে আমি একাত্মতা পোষণ করছি। আপনি আপনার অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আপনার আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করি। আপনাদের এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে মঞ্জুরুল ইসলাম স্বপন স্যার, তিনি হাতানালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন ইংরেজি, পরবর্তীতে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন হাইফজর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাণ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব আলী আকবর মিয়াজি, উপস্থিত শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। অনেকে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, ধৈর্য ধারণ করে আমি আপনাদেরকে বিরক্ত করব না। তবে হ্যাঁ, আমি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে আমি দুটি কথা বলবো। প্রথমটি বলবো, আমাদের বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, সেটা আমরা অভ্যন্তরীণ মিটিংয়ে বলবো বিস্তারিত সুযোগ পেলে, সময় দিলে। আর যদি জাতীয়করণ হয়, সরকারিকরণ হয়, মেয়র উচ্চ বিদ্যালয় কেন 93 পদে সরকারি হবে না? আমি সম্মানিত সভাপতির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আরো বিষয় হলো, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের ছাত্রদের কৃতি সন্তান পঞ্চমাসিক, আমাদের এত সুযোগ থাকা সত্ত্বেও, এবং আরো বেশি ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের সম্মানিত সভাপতি মেয়র ডিগ্রি কলেজের গভর্নিং বডির একজন সম্মানিত সদস্য এবং সারথী মেয়র উচ্চ বিদ্যালয়ের সভাপতি। আমরা এই আশা করা কিন্তু আমাদের কিন্তু অকল্পনীয় নয়, এটা একটা বাস্তব। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকদের মহোদয়দেরকে এবং আমাদের অংশীজন যারা উপস্থিত রয়েছেন তারাও আমার সাথে একমত হবে। আমি অত্যন্ত করি সেগুলো বিগত সময়ে যে সমাবেশগুলো হতো, আপনাদের যে আমরাও চিন্তাম না, অনেক কোটিপতি শিল্পপতি নামি দামি ব্যক্তিত্ব, ওনাদের অনেক টাকা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এলাকায় ওনারা শুধুমাত্র ওনাদের নামের জন্য আসতেন, একটু পরিচিতি হওয়ার জন্য। আগের মতো আগের জায়গায় নিয়ে যাব, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমি নতুন সভাপতির কাছে আমাদের স্কুলের যেহেতু উনি এখন কর্ণধার, মানুষ বলে যে এবং একটা পাশের স্কুলের পাশা কোনোদিন ভাবে গাইড করে না, বলে না, কারণ পাশের স্কুল যখন এগিয়ে যায় তখন কোনো স্কুল যদি নিমজ্জিত হইতে যায় তখন অনেকে উপস্থিত অত্তর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অত্তর বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের অভিভাবক, যিনি এই আহ্বান কমিটির প্রধান হয়েছেন, আমি ওনাকে আমার পক্ষ থেকে আসলে স্নেহা পদক আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষক। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, আমার স্কুলে যায়। আমার স্কুলে কেন যাবে? ইসমাইল মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ক্যাসমান এরিয়ার ছাত্রছাত্রী, সেখানে কি দুর্বলতা আছে আপনাদের সেটা খুঁজে বের করুন। আপনারা ওই বাড়িতে যান, ওই গার্জেনের সাথে কথা বলেন, কোনো রকম খবর যদি পান আপনারা গ্রুপ পেতে শিক্ষকরা শেখান। আর হেডমাস্টার মাঝে মাঝে কাঁঠাল বিরিয়ানি খাওয়াবে।
আপনি যান না যান সমিতি সভাপতির অসুস্থ মানুষ ভিডিও ক্লিপ